ওয়েলকাম টু আওয়ার অনলাইন ক্লাস। তো আমরা হচ্ছে যে পার্ট 4-এ চ্যাপ্টার লিনিয়ার প্রোগ্রামে এমসিকিউ প্রবলেম সলভ করব। তো এখন এমসিকিউ প্রবলেম এই চ্যাপ্টার থেকে আসলে অনেক বছর ধরে লাস্ট 2-3-4 ইয়ার্স ধরে দেখা যেটা শর্ট সিলেবাস ছিল, তো খুব একটা বোর্ড কোশ্চেন আসে নাই। তো আমি হচ্ছে যে এই জন্য তোমাদের যে প্রবলেমগুলো মোটামুটি ইম্পর্ট্যান্ট বইয়ের, বিশেষ করে অক্ষরপত্র বইয়ের পাবলিকেশনের বইগুলো সলভ করে দিচ্ছি। তো এগুলো সলভ করলে মোটামুটি তোমাদের যদি কোশ্চেন আসে কমন পড়বে এবং এই ট্রিক্সের এই টপিক্সের আলোকে থাকবে আর কি। এখন আমাদের ফার্স্ট কোশ্চেন থেকে আমরা শুরু করি। তো ইয়ার ফার্স্ট কোশ্চেন ইজ নাম্বার 1, ইন হুইচ কোয়াড্র্যান্ট ফিজিবল এরিয়া অফ লিনিয়ার প্রোগ্রামিং ক্যান বি লোকেটেড। মানে আমাদের কোন কোয়াড্র্যান্টে, আমাদের আসলে 4টা কোয়াড্র্যান্ট। তো 4টা কোয়াড্র্যান্টের মধ্যে ফার্স্ট কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্ট, থার্ড কোয়াড্র্যান্ট, ফোর্থ কোয়াড্র্যান্ট, কোন কোয়াড্র্যান্টে থাকবে আসলে ফিজিবল রিজিয়নটা সেটা আমরা দেখব। তো আমরা এমনি একটা লিনিয়ার প্রোগ্রামিং শুরুতে যে ডিসকাস করছি, আমার শুরুতে কী ছিল, নন নেগেটিভ যে রেস্ট্রিকশনটা ছিল, নন নেগেটিভ রেস্ট্রিকশন মানে ডিসিশন ভেরিয়েবল ইজ অলওয়েজ নন নেগেটিভ। তো অলওয়েজ নন নেগেটিভ, কারণ আনসারটা অলওয়েজ পজিটিভ আসতে হবে। এক্সের ভ্যালু জিরো আর পজিটিভ। তো জিরো আর পজিটিভ হলে আলটিমেটলি তোমার এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকটা অ্যান্ড ওয়াই অ্যাক্সিসের পজিটিভ দিকটা, তাহলে আলটিমেটলি ফিজিবল রিজিয়ন সবসময় যেখানেই থাকুক না কেন ইন ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে। সো আনসার ইজ হচ্ছে যে নাম্বার ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে আনসার হচ্ছে ডি, আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট। এরপরে নেক্সট প্রবলেমটা কী বললো? নেক্সট প্রবলেম বললো যে for which inequality is true for the point 0 1, 0 1 এর জন্য which the following inequality 0 1, তাহলে x এর ভ্যালু হচ্ছে যে 0 অ্যান্ড y এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এটা কোন ইনইকুয়ালিটিকে ভেরিফাই করবে বা স্যাটিসফাই করবে? তো x এর ভ্যালু 0 প্লাস 1 গ্রেটার দেন 0, তাহলে 0 প্লাস 1 গ্রেটার দেন 0, ইট এক্স্যাক্টলি ভ্যালিড। সো অপশান হচ্ছে এ, বাকিগুলো চেক করা লাগবে না। এখানে এক্সের ভ্যালু 0 বসালে 0 গ্রেটার দেন 1 ফলস, এটাও ফলস আসবে, এটাও ফলস আসবে। আলটিমেটলি কারেক্ট আনসার ইজ এ। দেন আমরা যদি থার্ড কোশ্চেনটা দেখি, আমাদের থার্ড কোশ্চেন কী বললো? থার্ড কোশ্চেন বললো হুইচ ওয়ান ইজ দ্য ফলোয়িং ইজ দ্য গ্রাফ অফ দ্য ইনইকুয়ালিটি ওয়াই মাইনাস, ভেরি ইম্পর্টেন্ট জিনিস। আমরা এটা একটু পড়ি। আমরা সাধারণত একটা ইনইকুয়ালিটি রিজিয়ন বের করার সময় কীভাবে বের করছি? ইনইকুয়ালিটি রিজিয়ন বের করার সময় হয়তো একটা লাইনের রেসপেক্টে আমরা অরিজিন বসাইছি। তো অরিজিন বসালে অরিজিন দ্বারা স্যাটিসফাই হলে ডিরেকশান হবে অরিজিনের দিকে ইনওয়ার্ড, আর যদি ইয়া না হয়, স্যাটিসফাই না করে, দেন তার রিজিয়ন হবে তার অপোজিট সাইডটা, অরিজিন যেই পাশে আছে তার অপোজিট সাইডে রিজিয়নটা হবে। এখন আমরা এখানে ইকুয়েশনটা হচ্ছে যে ও এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই মিনস হচ্ছে কি, আমরা যদি ওই পাশে নিয়ে যাই বা এক্স মাইনাস ওয়াই লেস ইকুয়াল 0, এক্স ইকুয়াল টু ওয়াই। এখন এই ইকুয়েশনটা নিজেই কি দিয়ে পাস হয়েছে? এই ইকুয়েশনটা আমরা যদি সলভ করতে এটা ড্র করি, তাহলে ইকুয়েশন পাস হয়েছে অরিজিন দিয়ে। এখন অরিজিন দিয়ে যেহেতু পাস হয়েছে, অরিজিন দ্বারা এটা এমনি স্যাটিসফাইড হবে, 0 0 স্যাটিসফাইড হয়ে গেছে। এখন স্যাটিসফাইড অরিজিন তো একদম এটার উপরে আছে, তাহলে লেফট এই সাইডে হবে নাকি নিচের দিকে হবে না উপরের দিকে হবে, এই জিনিসটা আমি বুঝতে পারতেছি না। তো সেই জন্য কী করতে হবে, আমরা এটা না নিয়ে অন্য আরেকটা পয়েন্ট নেব। যে কোনো একটা পয়েন্ট নিতে পারো। সাপোজ মনে করো তুমি এখান থেকে পয়েন্ট, এটার উপর যে কোনো একটা পয়েন্ট, এক্স অ্যাক্সিস থেকে যে কোনো একটা পয়েন্ট নাও 2 0। তো এক্স অ্যাক্সিসের কোনো পয়েন্ট হচ্ছে যে এক্সের ভ্যালু 2 অ্যান্ড ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 0। এখন 2 0 এখানে আমরা বসাই দেখি, 2 0, এক্সের ভ্যালু 2 বসালাম, 2 মাইনাস 0 লেস ইকুয়াল 0, 2 ইজ লেস ইকুয়াল 0 ইজ নট ভ্যালিড। তার মানে এই ডিরেকশনে হবে না, আমার রিজিয়ন হবে কোন দিকে? উপরের দিকে। তাহলে এখানে যদি তুমি দেখো উপরের দিকে কোনটা আছে, 0 0 বিন্দু দিয়ে পাস হইতে হবে। তাহলে অপশান হচ্ছে যে এ, আমার অপশান হচ্ছে যে অন্য কালারে ইউজ করি। তাহলে আনসার হচ্ছে এ হচ্ছে অরিজিন দিয়ে গেছে এবং উপরের দিকে ডিরেকশানটা আছে। এটা হচ্ছে অরিজিন দিয়ে যায়নি, দ্যাটস ওয়াই এটাও অরিজিন দিয়ে যায়নি, এই জন্য এটা আর কারেক্ট হবে না। কারেক্ট আনসার ইজ এ। এরপরে আমরা একটা ছবি নিয়ে আসি, তারপর সলভ করতেছি। আমাদের নেক্সট প্রবলেম যে আন্ডার দ্য কনস্ট্রেইন্ট, তাহলে আমাদের কন্ডিশনগুলো দেওয়া আছে। অ্যান্ড এক্স ওয়াই হাউ উইল বি দি ফিজিবল রিজিয়ন অফ দ্য ফাংশন জেড ইকুয়াল টু 2x মাইনাস ওয়াই, এক্স ওয়াই পজিটিভ,
নন নেগেটিভ, তাহলে এটা আমাকে একটু শর্টকাটে গ্রাফটা ড্র করে ফেলতে হবে একদম ইজিলি। এক্স প্লাস 3y ইকুয়াল টু 6, লেজিক্যাল 6 দাও, সমস্যা নেই। তাহলে এটাকে আমরা ফর্মে নিয়ে যাই, x/6 প্লাস ইন্টারসেপ্টিং ফর্মে নিয়ে যাই y/2 লেজিক্যাল 1। তাহলে আমরা যদি গ্রাফটা ড্র করে ফেলি, শর্টকাটে ড্র করে ফেলতে হবে 1 2 3 4 6, আর একটা হচ্ছে 1 2। এটা রিজিয়নের কোন দিকে যাবে? তাহলে এটা মোটামুটি 0 0 বসালে এদিকেই হবে, লেজিক্যাল নিচের দিকে থাকলে নিচের দিকে। আর আরেকটা ইকুয়েশন হচ্ছে যে এক্স গ্রেটার ইকুয়াল 4, এক্সের মান 4 থেকে বড়, তাহলে প্যারালাল টু ওয়াই এক্সিস 1 2 3 4, অ্যাপ্রক্সিমেটলি এখানে ধরো 1 2 3 4, এক্স গ্রেটার ইকুয়াল এক্সের মান 4 থেকে বড়, তাহলে কোন দিকে যাবে? এক্সের মান 4 থেকে বড় হচ্ছে এই দিকে, এটা হচ্ছে এক্স গ্রেটার ইকুয়াল 4 অ্যান্ড ওয়াই গ্রেটার ইকুয়াল 0, ওয়াই গ্রেটার ইকুয়াল 0 মানে হচ্ছে এই লাইনটা, ঠিক আছে, ওয়াইয়ের মান গ্রেটার ইকুয়াল 0, তাহলে এক্স অ্যাক্সিসের এই লাইনটা। তাহলে এখন তিনটা জায়গা দিয়ে আমরা কোন জায়গাটা কমন, তুমি একটু অবজার্ভ করলে দেখবা যে এই জায়গাটা হচ্ছে যে তিনোটা কনস্ট্যান্ট দিয়ে কমন। ফিজিবল রিজিয়ন অফ দ্য ফাংশন জেড ইকুয়াল টু 2xy, তাহলে ফিজিবল রিজিয়নটা কীরকম হবে? ফিজিবল রিজিয়ন হচ্ছে যে ট্রায়াঙ্গুলার শেপ, আমরা দেখলাম যে ফিজিবল রিজিয়ন যেটা সেটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল আসলো, সো আনসার ইজ ট্রায়াঙ্গুলার শেপ। এরপর নেক্সট প্রবলেম বললো হুইচ অফ দ্য ফলোয়িং ফিজিবল রিজিয়ন। তো আমরা যদি একটা কালার ইউজ করি, ওয়েট, তাহলে ফার্স্ট ইকুয়েশান হচ্ছে এদিকে, ঠিক আছে, ফার্স্ট লাইন। আরেকটা লাইন হচ্ছে যে তোমার এইদিকে, আরেকটা লাইন হচ্ছে যে আমার ইকুয়েশন হচ্ছে দুইটা লাইনই। তো দুইটা লাইনের মধ্যে কমন জায়গাটা কোনটা পেলাম? দেখো যে কমন জায়গাটা তুমি পাইছো যে এই জায়গাটা হচ্ছে কমন, আমি যেটা মার্ক করছি এই জায়গাটা হচ্ছে কমন। তার মানে আমাদের ফিজিবল রিজিয়ন হচ্ছে যে এ বি সি অপশান। এখানে যেহেতু ভার্টেক্সগুলো এ বি সি দিচ্ছে, আমি একটু ক্লিয়ার করলেও জিনিসটা বোঝা যাবে, এ বি সি। তাহলে এটা হচ্ছে যে এইদিকে আর এটা হচ্ছে এইদিকে, তাহলে আমার কমন জায়গাটা পাইলাম, এই জায়গাটা হচ্ছে যে কমন জায়গা, তাহলে আমার আনসার হচ্ছে যে এ বি সি। আশা করি বুঝতে পারছো। এরপর নেক্সট প্রবলেম, ওকে, আমাদের কোশ্চেন নাম্বার 6, হুইচ অফ দ্য ফলোয়িং গ্রাফ ইজ দ্য স্যাটিসফাইড দ্য কনস্ট্যান্ট 2x প্লাস ওয়াই গ্রেটার ইকুয়াল 4। তো এটা হচ্ছে যে উপরের দিকে যাবে, এমনি বুঝতে পারবা। আর একটা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই লেজ ইকুয়াল থাকলে নিচের দিকে হবে, ওটা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি এটা মোটামুটি কারেক্ট হবে। 2x প্লাস ওয়াই লেজ ইকুয়াল 4 হলে নিচের দিকে আসবে, 0 0 বসালে স্যাটিসফাই হবে। আর এক্স প্লাস ওয়াই লেজ ইকুয়াল 3 হলে নিচের দিকে হবে। আর 2x প্লাস ওয়াই গ্রেটার ইকুয়াল 4, তাহলে এটা হচ্ছে উপরের দিকে আর এটা হচ্ছে নিচের দিকে। আর না হলে তুমি 0 0 পয়েন্ট বসাই দেখতে পারো। তো আমরা চাইলে আমরা একটু দেখতে পারি। এখন এই যে একটা হচ্ছে যে ইকুয়েশন এমনি ছোটো করে আঁকতে পারি, ছোটো করে এঁকে ফেলি। তাহলে x/2 y/4, x/2 y/4, তাহলে আমার ফার্স্ট ইকুয়েশন হচ্ছে যে মোটামুটি এটা। তারপর এটা হচ্ছে তাহলে কোন দিকে যাবে? গ্রেটার ইকুয়াল, তাহলে উপরের দিকে। আর আরেকটা হচ্ছে 3 থেকে এক্স ইকুয়াল টু হ্যাঁ 3, এখান থেকে হচ্ছে 3 এই পয়েন্টে, এটা হচ্ছে যে নিচের দিকে গ্রাফটা লেজ ইকুয়াল, তার মানে এটা হচ্ছে নিচের দিকে। তাহলে দুইটার মধ্যে একটা হচ্ছে উপরের দিকে, একটা হচ্ছে নিচের দিকে, তাহলে কমন জায়গাটা হচ্ছে কোনটা? এই পোর্শনটা হচ্ছে দুইটার মধ্যে কমন জায়গা। তাহলে এই পোর্শন এরকম কোথায় দেখতেছো? এটা, তাহলে আনসার হচ্ছে ডি এ দেখো এই জায়গাটা হচ্ছে কমন জায়গা, ফিজিবল রিজিয়ন। তাহলে এটাই হচ্ছে যে আমার যে তিনোটা আমাদের সব কনস্ট্যান্টগুলোকে সে কি করে? স্যাটিসফাই করে। আশা করি বুঝতে পারছো। এর পরের প্রবলেম, নেক্সট প্রবলেম বললো হুইচ ওয়ান ইজ দ্য অ্যাঙ্গুলার পয়েন্ট। অ্যাঙ্গুলার পয়েন্ট মানে যে ফিজিবল রিজিয়ন যেটা পাবো সেটার ভার্টেক্স পয়েন্টগুলোকে বলা হয় অ্যাঙ্গুলার পয়েন্ট। মানে আমরা যে ফিজিবল রিজিয়ন পাবো তার ভার্টেক্স পয়েন্টগুলোকে অ্যাঙ্গুলার পয়েন্ট বলে, অফ লিনিয়ার প্রোটিন কনস্ট্যান্স এক্স প্লাস ওয়াই। তো এটা আমরা শর্ট করে ছোটো করে এঁকে ফেলতে পারি, এক্স প্লাস ওয়াই লেজ ইকুয়াল 4, দ্যাট মিন্স 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে এই পয়েন্ট দিয়ে যে লাইনটা যাবে, তো এটা হচ্ছে যে নিচের দিকে এক্স প্লাস ওয়াই লেজ ইকুয়াল 5। মোটামুটি শুধু যেগুলো হচ্ছে যে
এটা ইউজ করতে পারবে না কখন, যেগুলো অরিজিন দিয়ে পাস হয় ওগুলোর ক্ষেত্রে ইউজ করতে পারবে না। তো নিচের দিকে হলে নিচের দিকে রিজিয়ন হচ্ছে এটা, তাহলে আমি রিজিয়ন পাইলাম এই জায়গাটা। এখন এই জায়গার ভার্টেক্স পয়েন্ট কোনটা, কোথায় কোথায় আছে, এটাই হচ্ছে অ্যাঙ্গুলার পয়েন্ট। এটা হচ্ছে যে এক্সের মান 5, ওয়াইয়ের মান 0। আরেকটা অ্যাঙ্গুলার পয়েন্ট পাইলাম, এক্সের মান 0, ওয়াইয়ের মান 5। আরেকটা অ্যাঙ্গুলার পয়েন্ট পাইলাম 0,0। তাহলে আমার কোনটা স্যাটিসফাই করতেছে, 5,0টা স্যাটিসফাই করতেছে। আনসার হচ্ছে যে সি। এরপরে নেক্সট প্রবলেম, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু। এটা আমাদেরকে একটু প্যারা দিবে, একটু বোর্ডটা ক্লিন করে নিই। আমাদের নেক্সট প্রবলেম যে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু, এটা একটু বড় হবে, এরকম কোশ্চেন সাধারণত দেওয়া হয় না। তারপরও যদি আসে তাহলে শর্টকাটে করে ফেলতে হবে, একটু টাইম বেশি লাগবে। তো তোমার কিছু কোশ্চেন থাকবে তুমি এক দেখাই পেরে যাবা, তো এটার ক্ষেত্রে যে টাইমটা লাগবে সেটা অন্যটা থেকে তোমাকে সেভ করে নিতে হবে, দ্রুত ক্যালকুলেটার ইউজ করে করতে হবে। এখানে গ্রাফিং ক্যালকুলেটার তো ইউজ করা যায় না, তো নর্মাল কেসিও ক্যালকুলেটার দিয়েও এটা পসিবল না, তুমি শর্টকাটে গ্রাফ দ্রুত চিন্তা করতে হবে। তাহলে x+7, ফার্স্ট ইকুয়েশন হচ্ছে রিজিয়ন এই দিকে, আমার পয়েন্ট হচ্ছে যে একটা পয়েন্ট হচ্ছে 7,0, এরকম ইজি টাইপের ভার্টেক্স দিবে যেন বের করতে সুবিধা হয়, আর এটা যে 0,7। এরপর আরেকটা কন্ডিশন হচ্ছে যে 2x প্লাস, তাহলে এটা হচ্ছে যে x/10, y/4। এখন এটা যদি আমরা ড্র করতে চাই, এক্সের হচ্ছে 10 হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এখানে, ওয়াই হচ্ছে 4 অ্যাপ্রক্সিমেটলি এখানে। ঠিক আছে, এই গ্রাফটা এটাও লেজ ইকুয়াল, এটাও লেজ ইকুয়াল 20। তাহলে এই ডিরেকশানে একটা হচ্ছে এই ডিরেকশান, তাহলে দুইটার মধ্যে কমন জায়গাটা কোনটা, তাহলে কমন জায়গা এই জোনটা, আমরা যদি একটু গ্রিন কালার দিই তাহলে এই জোনটা হচ্ছে দুইটার মধ্যে কমন জায়গা। তাহলে আমাদের এই পয়েন্টে এটা একটা ভার্টেক্স পয়েন্ট, এটা একটা ভার্টেক্স পয়েন্ট, এটা একটা ভার্টেক্স পয়েন্ট, এটা একটা ভার্টেক্স পয়েন্ট। তাহলে এটা আমরা দ্রুত ক্যালকুলেটার সলভ করে ফেলতে হবে, সলভ করেই বের করতে হবে যেটা সলিউশন কত। তো x+y=7, আর একটা হচ্ছে যে 2x+5y = 20। তো আমরা একটা কাজ করতে পারি, এলিমিনেশন করতে পারি, এটাকে 5 দ্বারা মাল্টিপ্লাই করলে 5x+5y = 35, মাইনাস করে দিলে একটা থেকে একটা মাইনাস করো, তাহলে 3x, 35 গেলে 15, x = 5 পাইলে, এক্সের মান যে কোনো একটাতে বসা দিলে y = 2 পাইলে। তাহলে এই ইকুয়েশনের এই পয়েন্টের ইন্টারসেপ্টিং পয়েন্টটা হচ্ছে 5, 2। এখন এই পয়েন্টগুলো আমরা জেডের মধ্যে বসাবো আর কি। জেডের মধ্যে যদি বসাই তাহলে 7,0 বসালে 3 × 7, এটা 21 আসতেছে। 0,7 বসাইলে 4 × 7 = 28, 28 আসতেছে। 5, 2 বসাইলে 5 × 2 = 3, 5 = 15, 4 × 2 = 8, তাহলে হচ্ছে যে 23 আসতেছে। আর 0, 0 বসালে তো 0ই আসতেছে, তাহলে কারেক্ট আনসার ইজ 23, 28 আছে। 28, 4 × 7 আর 28 কোত্থেকে হিসাব করলাম আমি, 5007, 4 × 7 = 28, 28 সেখানে নাই কেন, ওয়েট হোল্ড অন, আনসার 28 তো নাই, 28 তো হওয়ার কথা ছিল। আমরা এক্সের ভ্যালু, আমি কি ইকুয়েশন ভুল বসাইলাম, একটু লেট মি চেক প্লিজ। 23 পাইলাম, কিন্তু আমি 5, 2 বসাইলে, ও হ্যাঁ আমার ভুল হয়েছে এখানে, যে এই পয়েন্টটা তো 0,7 নয়, 0,7 পয়েন্ট হচ্ছে ইয়েলো কালারটা, এই পয়েন্টটা হচ্ছে যে তোমার ওয়াইয়ের ভ্যালু 0,4, সরি 0,4, যার জন্য মিস্টেক হয়েছে, 3টে ভার্টেক্স পয়েন্টটা। তাহলে 0,4 বসালে 0 + 3, 0, 0, 4 × 4 = 16 আসতেছে, তাহলে কারেক্ট আনসার 23, ঠিকই আছে, আমি ওই পয়েন্টটা ভুল করছিলাম। এরপরে ইফ নেক্সট কোশ্চেন, ইফ অ্যাঙ্গুলার পয়েন্টস অফ ফেসিবল রিজিয়ন এলপিপি, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বলে, এলপিপি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, এরিয়া আর A80 এত অ্যান্ড জেড = তো জেড ম্যাক্স বের করতে হবে। সেম প্রবলেম আমার মনে সলভ করে দেওয়া লাগবে না, তারপরেও আমরা একটু করেই ছোটো করে দেখাই দিই যে এক্স অ্যাক্সিস ওয়াই এক্স 3টা পয়েন্ট আঁকো, একটা হচ্ছে 80, ওকে, একটা হচ্ছে 64 অ্যাপ্রক্সিমেটলি এখানে 64, আর এটা হচ্ছে 0,4 হচ্ছে যে এখানে। তাহলে এই 3টা পয়েন্টের যে ফেসিবল রিজিয়ন পাবো সেই গ্রাফটা ড্র করি, এটা হচ্ছে ফেসিবল রিজিয়ন আমার। ঠিক আছে, এই ফেসিবল রিজিয়নে তাহলে 3টা ভার্টেক্স পয়েন্ট, এটা হচ্ছে 0,4। তো এটা আমরা জেডের মধ্যে ইনপুট দিব, এটা হচ্ছে 64, এটা হচ্ছে 80। তো জেড ম্যাক্স হচ্ছে যে কোনটা, 10x + 4y। তো আমরা 0,4 বসাইলে এটা হচ্ছে 16, 80 বসাইলে হচ্ছে যে 80,
4 বসালে 60 প্লাস 4 4 16, তার মানে 76। তাহলে সবচেয়ে বড় আনসার পেলাম 80-র জন্য। তাহলে কারেক্ট আনসার ইজ 80। আশা করি বুঝতে পারছো, খুবই সহজ। তোমরা মোটামুটি এখন নিজেরা অনেকগুলো সলভ করে ফেলতে পারবা। তো এখানে এই এমসিগুলো এটা থাকলো, আর ছোটোখাটো প্রবলেম থাকলে সেটা আমাকে জানাবা। কোনো বেসিক নিয়ে কোনো আলোচনা থাকলে, এই চ্যাপ্টারতে খুব একটা এমসিকিউ আসে না, জাস্ট এই টাইপের ছোটো ছোটো কিছু এমসিকিউ আসে কনসেপ্টগুলো বুঝলে এবং ফিগারটা ড্র করতে পারলে। তো এই টাইপের অনেকগুলো প্রবলেম তোমরা সলভ করবা। প্রবলেমে পড়লে অবশ্যই আমাকে নক দিবা, তখন আমি আরও নেক্সট চ্যাপ্টারগুলোতে আরও বেশি বেশি করে এমসিকিউ করবো। ওকে, বাই বাই, ভালো থাকবা।